এবার আসেন নবীর প্রতি সাহাবাদের ভালোবাসা কেমন ছিল। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধের মধ্যে যখন সাহাবারা যখন যুদ্ধ করতে করতে কোনো একটা ভুলের কারণে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, প্রত্যেকেই দৌড়াদৌড়ি করছে, আমার নবীর উপর তখন কাফেরের বেঈমানেরা কাফেররা চতুর্দিক থেকে তীর মারতে শুরু করছে বৃষ্টির মতো। নবীকে বাঁচানোর জন্য উহুদের যুদ্ধের ময়দানে যত সাহাবা ছিল সবাইকে নবী চতুর্দিক থেকে ভের দিয়ে ফেলেছে, বেষ্টন করে ফেলেছে, যেন আমার নবীর গায়ে একটা তীরের যেন একটা ছোঁয়াও যেন না লাগে, তীর গাঁথবে তো দূরের কথা। যারা নবীকে চারদিকে প্রোটোকল দিয়েছে, প্রোটেকশন দিয়েছে, তাদের মধ্যে একজন ছিল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এমনভাবে দাঁড়াইছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখে তীর ডান দিক থেকে আসতেছে, তার বুকটা এদিকে ধরে দেয়, আবার যখন তীর বাম দিক থেকে আসে আবার তার বুকটা বাম দিকে ধরে দেয়, তার দুইটা হাত তীরের আঘাতে জাজরা হয়ে গেছে, লড়চড় করতেছে, তীরের আঘাতে দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তীরের আঘাতে মাথা থেকে পায়ের তালা পর্যন্ত পুরা শরীর রক্তে রঞ্জিত হয়েছে। তবু বলে আমার হাবিব কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার রাসূল কেমন আছে, আমি তালহা বেঁচে থাকতে আমার নবীর শরীরে একটা তীরের ছোঁয়া লাগবে, আমি আবু তালহা এটা বরদাস্ত করতে পারবো না, এটা মানতে পারবো না, যে দিক থেকে তীর আসে আবু তালহার বুক সেই দিকে রেডি। উহুদের যুদ্ধে সাহাবারা নবীকে যেমন ভালোবাসছে সে তেমন ভালোবাসার প্রমাণ দিয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে দুঃখজনক বিষয় হলো আমরা হলাম সেই নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছে, আল্লাহ আমাদেরকে সমস্ত নবীদের নেতা হিসাবে আমাদের নবীকে বানাইছে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে, আল্লাহ আমাদের নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাজিল করছে। তো আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিল, আমাদের নবীকে আল্লাহ এত নিয়ামত দিল, আমরা কতটুকু আমাদের নবীকে চিনতে পারছি? আজকে আপনার পাশে আপনার আমার নবীকে গালি দেয়। আজকে রাস্তাঘাটে হাঁটতে গেলে এমনটা শোনা যায় কে যেন নবীকে গালি দিল, বিভিন্ন দিক থেকে তারা এমন আওয়াজ আসে আমাদের কানে, নবীজির চরিত্র নিয়ে কথা বলে, নবীজির ইজ্জত নিয়ে কথা বলে, নবীজির সম্মানে আঘাত করে কথা বলে, নবীজির মান সম্মানে আঘাত করে যারা কথা বলে তারা তো মনে হয় নবীজির ইজ্জত নিয়ে কথা বলে না, আমাদের কলিজার মধ্যে আঘাত করে, তারা আঘাত করে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি পরিমাণ ভালোবাসে, নবীজির ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তার সমস্ত নবীজির শরীরের সমস্ত তীর তার বুকের মধ্যে সে নিয়ে নিয়েছে। আজকে তাদের সামনে নবীজিকে তাদের ইজ্জত নিয়ে কোনো কাফের বেঈমান মুশরিক কথা বলবে তো দূরের কথা, তাদের সামনে নবীজির দিকে কোনো কাফের বেঈমান তাকাতেও পারছে না, তাদের গর্দান মাটির নিচে ফেলে দিছে, তাদের কাল্লা মাটির মধ্যে গড়াগড়ি করছে। আজকে আপনার আমার সামনে আপনার আমার নবীকে কথা বলে, আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আপনার আমার নবীর সম্মানের মধ্যে আঘাত করে, কিভাবে এটা সম্ভব? কোনো কিছু চাই না। আজ থেকে কোনো কুলাঙ্গার যদি, আজ থেকে কোনো বেঈমান যদি, আজ থেকে কোনো নাফরমান যদি, আজ থেকে কোনো গাদ্দার যদি, আজ থেকে কোনো বেঈমান যদি নবীর ইজ্জত নিয়ে কথা বলে, নবীর সম্মান নিয়ে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, খোদার কসম করে বলতে পারি জীবন আল্লাহ একটা জীবনে আমার রাসূলের প্রেমের জন্য, আমার রাসূলের ভালোবাসায় একটা জীবন মাটির মধ্যে দুনিয়ার জমিনে আল্লাহর জন্য দিয়ে দিব, কুরবান করে দিব। এটা হতে পারে না দুনিয়ার জমিনে। যে রাসূলের জন্য আসমান আল্লাহ বানাইছে, যে রাসূলের জন্য জমিন আল্লাহ বানাইছে, যে রাসূলের জন্য আল্লাহ আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, সেই রাসূল পৃথিবীতে না আসলে কোনো কিছুই হইতো না। সেই রাসূলকে আপনার আমার পাশের মানুষ তাদেরকে গালি দেয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলের সম্মান নিয়ে কথা বলে, রাসূলের ইজ্জতের মধ্যে আঘাত করে, আমরা এটা কখনো বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলেন? এটা আমরা কখনো মানতে পারবো না। আমাদের রাসূলের মতো একটা নিরাট, আমাদের রাসূলের চরিত্রের মতো একটা সুন্দর চরিত্রওয়ালা মানুষ, আমাদের রাসূলের ইজ্জতের মতো অত উচ্চমানের ইজ্জত পৃথিবীতে কোনো মানব নিয়ে তৈরি হয় নাই, পৃথিবীতে কোনো মানব নিয়ে আগমন করে নাই। তো আমরা এতটুকু বলতে চাই, রাসূলের ইজ্জত নিয়ে যারা কথা বলেন, রাসূল কিন্তু আপনার প্রয়োজনে আসবে,
রাসূল এখনো মদিনায় শুয়ে শুয়ে আপনার জন্য কাঁদতেছে, ইয়া উম্মতি উম্মতি বলে। কবরে যখন আপনি যাবেন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, মান নাবিয়্যুকা, ও বান্দা তুমি কি আমার নবীকে চিনো? আপনি যদি রাসূলকে গালি দেন, আপনি যদি রাসূলের ইজ্জত নিয়ে কথা বলেন, আপনি যদি রাসূলের সম্মানের মধ্যে আঘাত করেন, তাহলে আমরা যারা রাসূলের উম্মত আছি, রাসূলের নবী প্রেমিক আছি, আশিকে রাসূল আছি, আপনি আমাদের কলিজার মধ্যে আঘাত করলেন। সুতরাং কেউ যদি আমাদের কলিজার মধ্যে আঘাত করে, আমাদের রাসূলের ইজ্জতের মধ্যে আঘাত করে, আমরা তাদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা তাদেরকে ছাড়বো না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। আজকে অনেক দিক থেকে অনেক আওয়াজ আসে, অনেক দিক থেকে অনেক কথা আসে যে তারা নাকি রাসূলকে নিয়ে খেলাধুলা করে, খেল তামাশা চলে, অনেক কথা বলে। কেন? নবী কে চিনছেন? কি বলছি কিছুক্ষণ আগে? আল্লাহ যে নবীকে এত সুন্দর ইজ্জত দিয়া, এত সম্মান দিয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত বানায় যে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, সেই নবীর চরিত্র নিয়ে অনেকেই কথা বলে। এটা কিভাবে সম্ভব? আমি এটা কখনো মানব না ইনশাআল্লাহ।